আসসালামু আলাইকুম। কম্পিউটার বেসিক টিউটোরিয়ালে আজকে আমরা শিখব কিভাবে আমাদের কম্পিউটারের মধ্যে পাসওয়ার্ড সেট করা যায়। তো আমরা আমাদের মোবাইল ফোনে যেভাবে পাসওয়ার্ড ইউজ করে থাকি ঠিক তেমনি ভাবে নিরাপত্তার জন্য আমরা আমাদের কম্পিউটারেও পাসওয়ার্ড সেট করতে পারবো। তো পাসওয়ার্ডটা কিন্তু দুইভাবে সেট করা যায়। একটা হচ্ছে আপনার আপনার মাইক্রোসফট অ্যাকাউন্টের মাধ্যমে, আর একটা হচ্ছে কম্পিউটার সিস্টেমের মাধ্যমে। তো আমরা আজকে শিখবো কম্পিউটার সিস্টেমের মাধ্যমে কিভাবে আমাদের কম্পিউটার বা ল্যাপটপের মধ্যে পাসওয়ার্ড সেট করতে হয়। সেজন্য আমরা আমাদের স্টার্ট মেনুতে চলে যাবো। এই যে এখানে স্টার্ট মেনুতে চলে যাবেন। যাওয়ার পর আপনি সেটিংস থেকেও আসতে পারবেন, আর না হলে আপনার দিস পিসিতে ক্লিক করার পর চেঞ্জ অ্যাকাউন্ট সেটিংস এ চলে গেলেও হবে। আর আমরা সেটিংস থেকে দেখাচ্ছি, আমি সেটিংস এ ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার পর আমাদের এই যে অ্যাকাউন্ট নাম্বার এখানে একটা অপশনস আছে, এই অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্লিক করার পর আমাদের এরকম একটা পেজ আসবে। এখানে দেখা যাচ্ছে কি লোকাল অ্যাকাউন্ট অ্যাডমিনিস্ট্রেটর। তারপর পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য আমাদের এই যে কম্পিউটারের অ্যাকাউন্ট সেটিংস এ চলে যাবো। অ্যাকাউন্টের সেটিংস এ যাওয়ার পর সাইন ইন অপশনে যাব। সাইন ইন, এই যে এখানে সাইন ইন অপশন আছে। সাইন ইন অপশনে আসার পর আপনি এখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন। আপনার কম্পিউটার বা ল্যাপটপের মধ্যে যদি ফেস ফেস দিয়ে আপনার সাপোর্ট করে, ফেস আনলক বা ফেস লক সাপোর্ট করে, সেক্ষেত্রে আপনি এখানে ফেস দিয়ে দিতে পারবেন, বা ফিঙ্গারপ্রিন্ট থাকলে আপনার ল্যাপটপের মধ্যে আপনি ফিঙ্গারপ্রিন্ট ইউজ করতে পারবেন। এরপর আপনার এখানে পিন দিয়েও আপনি চাইলে আপনার একটা লক করতে পারবেন। তো অপশনগুলো কিন্তু এখানে সবগুলা দেখাবে। তো যেহেতু এখানে আমার এখানে দেখা যাচ্ছে দিস অপশন ইজ কারেন্টলি আনঅ্যাভেলেবল, আমার ল্যাপটপের মধ্যে এই সিস্টেম গুলো নাই বা আমার কম্পিউটারের মধ্যে এই সিস্টেম গুলো নাই। জাস্ট আমরা শুধু এখানে পাসওয়ার্ডটা সেট করবো। এখানে পাসওয়ার্ডে চলে আসবেন আপনি। পাসওয়ার্ডে ডাবল ক্লিক করার পর এখানে আপনি দেখতে পাবেন যে এখানে অ্যাড নামের একটা অপশন আছে, আপনি অ্যাড এ ক্লিক করবেন। অ্যাড এ ক্লিক করার পর এখানে আপনার পাসওয়ার্ডটা সেট করার জন্য একটা পপআপ আসবে। এখানে নিউ পাসওয়ার্ড, আপনি আপনার পাসওয়ার্ডটা সেট করবেন। তো এক্সাম্পল আমি আমার পাসওয়ার্ডটা সেট করতেছি। আমি আমার পাসওয়ার্ডটা দিলাম। আপনি যে পাসওয়ার্ডটা দিবেন সেটা আপনার কনফার্ম পাসওয়ার্ড। সেকেন্ড টাইম এখানে আবার দিতে হবে। আমি 1 থেকে 8 পর্যন্ত দিলাম। এখানেও আপনার উপরে যে পাসওয়ার্ডটা দিবেন নিউ পাসওয়ার্ডে, এটা আবার কনফার্ম করে দিতে হবে সেম পাসওয়ার্ডটা। তারপর আপনি আপনার পাসওয়ার্ডের জন্য একটা হিন্টস দিতে পারেন। হিন্টস মানে কি, আপনি মনে করেন এখানে পাসওয়ার্ডটা দিয়েছেন, অনেক সময় দীর্ঘদিন আপনি ব্যবহার না করলে একটু ভুলেও যেতে পারেন। সেজন্য এখানে আপনি একটা হিন্টস দিয়ে দিতে পারেন। ঠিক আছে? তো আপনি পাসওয়ার্ডটি কি ধরনের দিয়েছেন বা কি নাম দিয়েছেন এই ধরনের একটা হিন্টস দিবেন। ঠিক আছে? আমি আমার যেহেতু আমি 1 থেকে আপনার 8 পর্যন্ত দিছি, সেজন্য আমি জাস্ট একটা নাম্বার দিছি। ঠিক আছে? এই হিন্টসটা দিয়ে দিলে আপনার পাসওয়ার্ডটা স্মরণ করতে সুবিধা হবে। তো আমি নাম্বারটা লিখে দিছি, জাস্ট এখানে নাম্বার লিখে দিলাম। এরপর নেক্সট এ ক্লিক করব। নেক্সট এ ক্লিক করার পর এখানে জাস্ট ফিনিশ এ ক্লিক করলে আমাদের পাসওয়ার্ডটা সেট হয়ে যাবে। তো এখন যদি আমরা আমাদের কম্পিউটারটা আপনার অফ করে আবার চালু করি, তাহলে দেখা যাবে কি প্রথমে পাসওয়ার্ডটা চাইবে। তো আমরা আমাদের কম্পিউটারটা এখন বন্ধ করে আবার চালু করে আপনাদেরকে দেখাবো। এখন আমাদের কম্পিউটারটা রিস্টার্ট হয়ে গেছে। রিস্টার্ট হওয়ার পর আমরা যেটা এখন ওপেন করতে চাইবো, এই যে দেখেন আমাদের এখানে পাসওয়ার্ডের অপশনটা দেখাচ্ছে। তো আমি এখন পাসওয়ার্ডটা দিব 1 2 3 4 5 6 7 8। আমি 8 থেকে 8 পর্যন্ত দিলাম। আমি জাস্ট এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমার কম্পিউটারটা এখন ওপেন হয়ে গেছে। এই যে আমরা এখন আমাদের কম্পিউটারে পাসওয়ার্ডটা সেট করে ফেললাম। ঠিক একইভাবে আপনি চাইলে আপনার পাসওয়ার্ডটা এখান থেকে পরিবর্তনও করে নিতে পারবেন। তো আমরা সেটিংসে যাব, যাওয়ার পর অ্যাকাউন্টসে যাব। অ্যাকাউন্টসে যাওয়ার পর সাইন ইন অপশনে যাব। সাইন ইন অপশনে যাওয়ার পর আবার এই পাসওয়ার্ড অপশনে যাবেন। যাওয়ার পর এখানে চেঞ্জ অপশন আছে, এই যে চেঞ্জ অথবা আপডেট ইউর সিকিউরিটি কোয়েশ্চেন। আমরা চেঞ্জ দিলে আমাদের পাসওয়ার্ডটা চেঞ্জ করে দিতে পারবো। প্রথমে কারেন্ট পাসওয়ার্ড 1 থেকে 8 পর্যন্ত আমি যেটা দিই সেটা, আপনি যে পাসওয়ার্ডটা দিয়েছেন এটা দিবেন, তারপর নতুনভাবে টাইপ করবেন। আর এখানে আপডেট সিকিউরিটি কোয়েশ্চেন একটা অপশন আছে। এটা আপনার ওই যখন আমরা মাইক্রোসফটের অ্যাকাউন্ট দিয়ে আমরা এখানে পাসওয়ার্ডটা সেট করব, তখন আপনাদেরকে এটা ঠিক সুন্দর করে আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে এইসব এগুলো সেট করতে হয়। অনেক সময় দেখা যায় কি আপনি পাসওয়ার্ড ভুলে গেছেন, আপনাকে একটা সিকিউরিটি কোয়েশ্চেন দিচ্ছে, আপনার আঙ্কেলের নাম কি বা স্কুল লাইফের আপনার বন্ধুর নাম কি, এইসব ইয়াগুলো দেওয়া থাকে। এগুলোর মাধ্যমে আপনি চাইলে আপনার পাসওয়ার্ডটা দিয়ে দিতে পারবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এতটুকু পর্যন্ত।